ধুলিয়ান বেদবোনা সহ একাধিক জায়গায় অসহায় মানুষগুলো তারা প্রাণ বাঁচানোর জন্য ভিটে বাটি ছেড়ে সহায় সম্বলহীন অবস্থায় আশ্রয় নিয়েছেন মালদার ক্যাম্পে। তাদের এখন করুণ পরিস্থিতি, তারা লাইনে বসে রয়েছেন একটু দুবেলা দুমুঠো খাবেন বলে। কিন্তু যখন তাদের এই ছবিটা রিপাবলিক বাংলা তুলে ধরে তখনই যেন কোথাও গায়ে জ্বালা ধরে, কেননা বেশ কিছু বিষয় বেশ লুকিয়ে রাখা যেতে পারে, বেশ কিছু যে তাদের কঠিন পরিস্থিতি গোপন করা যেতে পারে। তাই রিপাবলিক বাংলা যখনই সেই ছবি তুলে ধরার চেষ্টা করে দফায় দফায় আসে বাধা। দেখুন, নদী পেরিয়ে মালদহের সরকারি ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের বাসিন্দারা। কিন্তু ক্যাম্পের চেহারা দেখে মনে হলো জেল। ক্যাম্পে ঢুকতে প্রথমেই বাধা। মিডিয়া যে অ্যালাউড নয় সেটা কি নোটিফিকেশন আছে? আপনি কথা বলুন না। না, আমি কেন কথা বলতে যাব? ওয়াই? আমি কেন কি জন্য কথা বলতে যাব স্যার? আমি তো একটা নোটিফিকেশন চাইছি যে এরকম একটা জায়গা যেখানে পার্লার পর একটা হাই স্কুল রয়েছে সেখানে ঢোকা যাবে না, এই রকমের নোটিফিকেশন আমি দেখলেই আমি হবে। একটা তো নোটিফিকেশন রয়েছে। ডিউ রেসপেক্ট, আপনি আপনার সুপিরিয়রকে কল করুন এবং আপনি আমাকে একটা নোটিফিকেশন দেখান যেখানে লেখা রয়েছে যে মিডিয়া অ্যালাউ করা যাবে না। এরকম একটা জায়গা, বিশাল একটা সিকিউরিটি জায়গা, একটা নোটিফিকেশন থাকবে আপনাদের কাছে। লড়াই করে ক্যাম্পে তো প্রবেশ করা হলো, কিন্তু সেখানকার চেহারা আরো করুণ। তার কারণ ভিতরে ওষুধ নেই, ভিতরে সমস্যা চলছে, বাইরেতে বেরোতে আসতে দেওয়া হচ্ছে না। বেরোতে তো দিচ্ছে না, ওষুধটাই না দিচ্ছে না আমাদের। কেন আপনাদের বেরোতে দিচ্ছে না? কি হয়েছে যে বেরোতে দেবে না? আমরা মার্ডার করেছি না এখানে। আমরা আপনি মার্ডার করেছেন? হ্যাঁ, মার্ডার করেছি এখানে আমরা। আপনারা কতজন আছেন? মোটামুটি এখানে 600 জনের মতো আছে। কতজন অসুস্থ আছেন? মোটামুটি এখানে 20-25 জন এমনি হার্টের অসুখ আছে এখানে। মার্ডার করতে এসেছি এখানে। পুলিশ কি বলছে? কি বলছে? পুলিশ বলছে ওষুধ দিবে না, দিবে না। কেন দিবে না আমাদের এখানে? সবাই তো হবে না। এখানে আমরা মার্ডার করে এসেছি এখানে। নববর্ষের আনন্দে ভাসছে বাংলা, আর ক্যাম্পের ভিতরের অবস্থা দেখুন। এই ঘরটা তাদের আপাতত এই মুহূর্তে বাসস্থান। এই ঘরে গিজগিজ করে থাকেন মানুষজন। মাথায় শোয়ার যে বালিশ, সেই বালিশটুকু তাদের কাছে নেই। এই যে প্লাস্টিক দেখছেন, এই প্লাস্টিক বিছানো রয়েছে, তার উপর যে চাদর, সেই সামান্যটুকু চাদর পর্যন্ত তাদের কাছে নেই। এতজন মানুষ থাকেন, মুর্শিদাবাদ পুড়ছে গরমে, এতজন মানুষ থাকেন, সেখানে দুটো মাত্র পাখা টিম টিম করে চলছে। বলার তো উপায় নেই, কি করে বলবেন? কারণ নিজের বাড়ি ছাড়া হয়েছেন তারা। এখন কবে ফিরবে? যখন আমাদেরকে ফায়সালা হবে ততক্ষণ ভোর আমাদের কুয়া কেমন করে যাব? বাড়ি ঘর তো সবই ভেঙে দিয়েছে। একটা তো কপাটও নাই যে ঘরে ঘুমাবো, তারপর নাই আমার কিছু। আগের বছরও চিত্রটা ছিল অন্যরকম। নববর্ষের দিনে গ্রামে গ্রামে গাজন আসত, মায়েরা মঙ্গলচণ্ডীর পুজোয় বসতেন, ছেলেপুলেরা খেলাধুলা করত। সেও একটা দিন ছিল। আজ তারা ঘর ছাড়া, ভিটে ছাড়া। নববর্ষের দিনগুলো মনে করেও কান্না আসে চোখে। কেন জানেন? হিন্দুরাই আজ নিজের রাজ্যের শরণার্থী। এই ছবিটা আপনার বাংলার, আমার বাংলার যে করুণ ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, একটা রিফিউজি ক্যাম্প। যে রিফিউজি ক্যাম্প কখনো তৈরি হওয়ারই কথা ছিল না, সেই ক্যাম্পে পয়লা বৈশাখ পালন করছেন তারা এইভাবে, এই অবস্থায়। ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, মালদা। তরোয়াল বোমা নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। মুর্শিদাবাদের একের পর এক জায়গায় সেই স্মৃতি এখনো পর্যন্ত দগদগে। এমনকি লোন করে বাড়িতে রাখা যে 1.5 লক্ষ টাকা, সেই 1.5 লক্ষ টাকা নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বারবার স্থানীয় থানাকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো টনক নড়েনি। বর্তমান এই কঠিন পরিস্থিতি থেকে তারা মুক্তি পাবেন কিভাবে? একমাত্র ভরসা রাষ্ট্রপতির শাসন। এমনকি স্থানীয় কাউন্সিলরের মদতেই নাকি হিংসার ঘটনা ঘটছে, এমনটাও অভিযোগ করছেন বাসিন্দারা। শুনুন তাদের কি কি অভিযোগ। চোখের কোণে চিকচিক করছে জল, মুখ জুড়ে স্পষ্ট আতঙ্কের ছাপ। সেদিনের হিংসার কথা মনে করেও শিউরে উঠছেন মুর্শিদাবাদের বেদবোনা গ্রামের বাসিন্দারা। শুধুই কি হিংসা? বেদবোনা গ্রামে অবাধে হিন্দুদের বাড়িতে লুট চালায় দুষ্কৃতীরা। লুটের পর বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সমস্ত কিছুই পুড়ে ফেলা হয়েছে। এই যে
টিনের বাক্স তুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। বাসনপত্র সমস্ত কিছুই তছনছ করে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে ছাই, সমস্ত কিছু ছাই করে দেওয়া হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই পুরো বাড়িতে। পুলিশের থেকে মেলেনি কোনো সাহায্য। প্রাণে বাঁচতে, নিজ ভূমে টিকে থাকতে তাই রাষ্ট্রপতির শাসন চাইছেন বেতবোনা গ্রামের বিনোদিনীরা। রাষ্ট্রপতি শাসন চাই, আমরা কিচ্ছু চাই না। আমাদের এখানে বিএসএফের ক্যাম্প করে দেখ, রাষ্ট্রপতি শাসন করে দেখ, নাহলে আমরা এখানে থাকতে পারবো না, বাঁচতে পারবো না। যখন আক্রমণ করে তখন দুষ্কৃতীদের হাতে কি ছিল? ওদের হাতে তরোয়াল ছিল, ওদের হাতে বম ছিল, পেট্রোল ছিল, আরো অনেক কিছু, মানে অনেক লাঠি মাটি ছিল, অনেকজন ছিল, 400-500 লোক ছিল। সেদিনের নৃশংস অত্যাচারে হাত থেকে রেহাই পায়নি দেবালয়ও। বাড়িতে হামলার সময় পুড়িয়ে দেওয়া হয় ঠাকুর ঘরও, পুড়ে ছাই একাধিক মূর্তি। এখানে বাড়ির বাসিন্দারা পুজো করত, এখানে সমস্ত প্রতিমা রাখা হতো, এখানে শিবলিঙ্গ আছে, এর পাশাপাশি এখানে বিভিন্ন প্রতিমা রয়েছে, কিন্তু সমস্ত কিছুকেই তছনছ করে ফেলা হয়েছে। যাদের ভোট দিয়ে নির্বাচন করেছিলেন সেই কাউন্সিলরের বিরুদ্ধেই হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সরব এলাকাবাসী। মেহবুবকে আপনাদের এই এলাকার কাউন্সিলর সব এগুলো করাচ্ছে, মানে খানিকক্ষণ, মানে 2-3 মিনিট পরে দেখে গেছে এখানে, দেখার পরে তার জন্য এগুলো সব ঘটনা ঘটে গেছে। তো আমাদের খাট ছিল, সব ছিল, মালা ছিল, সবই ছিল, মানে এখন তো কিছুই নাই। নববর্ষে মিষ্টি জোটেনি, প্রাণ বাঁচাতে এক কাপড়ে ছাড়তে হয়েছে ভিজে মাটি। চোখের সামনে ধূলিসাৎ হতে দেখেছেন জীবনের সব সঞ্চয়। হিন্দু হয়ে জন্মানোই কি পাপ, বুঝে উঠতে পারছেন না ধুলিয়ানের অসহায় পরিবারগুলি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।